আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। সোনাসাতুল মুকাররাজিন কিতাব হইতে জানা যায়, তৎকালীন বাগদাদ নগরীতে পূর্ণবয়স্ক একজন পরমা সুন্দরী যুবতী বাস করিত। সে ছিল অতিশয় রূপবতী। অবিবাহিত যুবতীর রূপের খবর সারা বাগদাদবাসী জানিত। তাহার রূপের ছটায় শত শত যুবক ছুটিয়া আসিত তাহাকে এক নজর দেখিবার জন্য। কিন্তু উক্ত যুবতী ছিল অতিশয় সাহসী এবং নিজেকে রক্ষা করিতে দৃঢ় সংকল্পবদ্ধ। সর্বদা এমনভাবে চলাফেরা করিত যাহাতে কোনো লোভাতুর যুবকের পক্ষে কোনোভাবেই তাহাকে ভোগ করিবার সুযোগ ছিল না। উপরন্তু উক্ত যুবতী ছিল বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ। সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে অধিকাংশ সময় ব্যয় করিত। বাগদাদের এক লম্পট যুবক তাহার পিছু লইল। রূপসী যুবতীকে ভোগ করিবার জন্য তাহার মধ্যে বাসনা জাগিল। সে সর্বদা যুবতীটির বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করিতে লাগিল। বদ চরিত্রের এই যুবক সন্ধান করিতে থাকিল কখন সুযোগ লাভ করিতে পারে। সুযোগ পাইলেই যুবতীকে অপবিত্র করিয়া নিজের কামলিপ্সা চরিতার্থ করিবে। একদিন তাহার সুযোগ আসিয়া গেল। যুবতী মহিলা তাহার এক অতীব প্রয়োজনীয় কাজে গৃহ হইতে বাহির হইয়া নিকটস্থ এবং জঙ্গলাকীর্ণ পথ অতিক্রম করিয়া যাইতেছিল। উক্ত লম্পট লোকটি আগেই জানিয়া সেই পথের পাশে নির্জন একটি গর্তের মধ্যে লুকাইয়া থাকিল। যুবকটি মনে মনে ভাবিল, আজ আর তাহাকে কে বাধা দিবে। এই নির্জন স্থানে সে তাহার অনেক দিনের মনের বাসনা নির্বিঘ্নে পূরণ করিবে। তাহার বধ দিলে আনন্দের ঢেউ উচ্চাইয়া পড়িতে লাগিল। এমন সুযোগ সে বহুদিন হইতে খুঁজিতেছিল, আজ তাহা আসিয়াছে। এদিকে যুবতী মহিলা নিশ্চিন্ত মনে পথ চলিতে লাগিল। তাহার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। যখন উক্ত মহিলা লম্পটের আওতার মধ্যে আসিয়া পড়িল, তখনই বদমাইশটি গর্তের আড়াল হইতে বাহির হইয়া তাহার পথ রোধ করিয়া দাঁড়াইল। লম্পটটির এইরূপ কার্য দেখিয়া যুবতী মহিলা তৎক্ষণাৎ বুঝিতে পারিল তাহার সম্মুখে বিপদ উপস্থিত হইয়াছে। সে নিজেকে বাঁচাইবার জন্য চতুর্দিকে তাকাইয়া দেখিল কোথাও কোনো জনমানবের চিহ্ন নাই। নির্জন এই প্রান্তরে চিৎকার করিলে কী লাভ হইবে? দুর্বৃত্ত লোকটিও ইতিমধ্যে তাহাকে পাকড়াও করিতে অগ্রসর হইয়াছে। যুবতীটি তাহার সতীত্ব রক্ষার জন্য কোনো উপায়ান্তর না দেখিয়া পরম আল্লাহর ওপর নির্ভর করিয়া মনে মনে হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর নাম স্মরণ করিল। বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্যে বলিল, হে মাহবুবে রব্বানী গৌসুল আজম, আমি মহাবিপদে পতিত হইয়াছি, আপনি আমার সতীত্ব রক্ষা করুন। আমার মান ইজ্জত সতীত্ব নষ্ট হইয়া গেলে কিরূপে মহাবেচারের দিনে মহান আল্লাহর নিকট মুখ দেখাইব। আপনি আমাকে এই মহাবিপদ হইতে উদ্ধার করুন। আমার সতীত্ব নষ্ট হইয়া গেলে আমি তো পাপে জড়াইয়া যাইব, আপনার নামেও কলঙ্ক হইবে। আপনি আমাকে রক্ষা করুন। এই সময় হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি অজু করিতেছিলেন। বিপদে পতিত মহিলার আহ্বান তাহার গোচরীভূত হইল। তাহার অন্তর হইতে নূরের আলোক রশ্মি বাহির হইল। তিনি অত্যন্ত রাগান্বিত হইয়া স্বীয় পায়ের একখানা পাদুকা খুলিয়া দুষ্ট লোকটির উদ্দেশ্যে সজোরে শূন্যে নিক্ষেপ করিলেন। মহান আল্লাহর তাআলার রহমতে কি অপূর্ব কুদরত! পাদুকাখানি তীব্র বেগে ছুটিয়া চলিল। ক্ষণিকের মধ্যে উহা উক্ত বদমাস লোকটির মস্তকে গিয়া সজোরে আঘাত হানিতে লাগিল। বিরামহীন পাদুকার আঘাতে সহসাই পাপিষ্ঠ যুবকের মাথার খুলি চুরমার হইয়া গেল। সঙ্গে সঙ্গে পথের ওপর পড়িয়া ইহলীলা ত্যাগ করিল। হঠাৎ এইরূপ অভাবনীয় কাণ্ড প্রত্যক্ষ করিয়া যুবতী মহিলাটি অভিভূত হইয়া পড়িল। সে বুঝিতে পারিল তাহার মনের ডাক হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি শুনিতে পারিয়াছেন এবং তাহার সতীত্ব রক্ষায় এই ব্যবস্থা নিয়াছেন। তখনই মহিলা পথের ওপর হইতে অতি যত্নে উক্ত পাদুকাখানা উঠাইয়া লইল। অতঃপর সে বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর দরবারে আসিয়া উক্ত ঘটনার বিস্তারিত বর্ণনা করিল। ইহার পর সে আরও গভীর বিশ্বাস ও নিষ্ঠার সহিত ধর্মকর্মের প্রতি মনোযোগ দিয়া পরম আল্লাহর বিধিবিধান মানিয়া চলিতে দৃঢ় প্রতিজ্ঞ হইল।